আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের জন্য যারা ক্লাস 9-10 এবং এসএসসি পরীক্ষাতে 2027 বেস আসছো তাদের জন্য আজকে ম্যাথ নিয়ে আসছি। তোমাদেরকে এর আগে অনেকগুলো চ্যাপ্টার কাজ করাইছি। প্রত্যেকটা ম্যাথ হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে পাবা। সো তোমরা এর আগে ক্লাসগুলো অবশ্যই দেখতে পারো, ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট পাবা। সো আজকে হচ্ছে যে আমরা সৃজনশীল চ্যাপ্টারের মধ্যে সৃজনশীল, ঠিক আছে, এক্সারসাইজ 4.1 চ্যাপ্টারের মধ্যে হচ্ছে সাধারণত সৃজনশীল হচ্ছে 21 নম্বর সৃজনশীলটা করবো। বলা হচ্ছে এরকম একটা ফিগার আছে যেখানে মধ্যে ফি এর একটা ভ্যালু দেওয়া আছে, কিউ এর একটা ভ্যালু দেওয়া আছে, আর একটা ভ্যালু দেওয়া আছে। এই যে ক নাম্বার পি পাওয়ার বিস এবং কিউ ইনভার্স সি এর মান নির্ণয় করো। তারপর হচ্ছে এরপর এটার মধ্যে আরেকটা ভ্যালু, এদের এ ধরনের একটা ইকুয়েশন আছে, পি ডিভাইড বাই কিউ আর কিউ ডিভাইড বাই আর। তারপর এই ম্যাথটা কীভাবে করবো সেটা সলভ করবো। দেখাও যে স্কয়ার প্লাস এটা সমান 1, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমি খুব ইজি ওয়েতে সলভ করবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করো না মাস্টলি সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অনেক বেশি একটা মানে স্বপ্ন দেখি তোমাদেরকে নিয়ে একটা ভালো কেরিয়ার গঠন করবো ইউটিউবের মধ্যে। আর যদি ফেসবুক থেকে দেখো মাস্টলি ফলো করবা, এটা রিকোয়েস্ট থাকবে। দেখো ম্যাথটা তাহলে কীভাবে করবো। এই যে পি অফ এত কিউ অফ এত, আমাদের প্রথমটা ক নাম্বারের মধ্যে পি এবং কিউকে লাগতেছে, আর কে লাগতেছে না, ঠিক আছে। তাহলে আমরা ক নাম্বার জন্য লিখবো দেওয়া আছে খ নাম্বার মধ্যে হচ্ছে লিখবো দেওয়া আছে পি অফ বিসি সমান, দেওয়া আছে পি সমান কত দেওয়া আছে বলো। পি সমান দেওয়া আছে হচ্ছে এক্স পাওয়ার এ, এবং কিউ সমান কত দেওয়া আছে বলো। কিউ সমান দেওয়া আছে হচ্ছে যে এক্স পাওয়ার বি। তাহলে হচ্ছে আমরা প্রদত্ত রাশি লিখবো। সুতরাং প্রদত্ত রাশি কি ছিল? পি অফ বিসি তা হচ্ছে কিউ অফ পাওয়ার ইনভার্স সি এ, ঠিক আছে। এখানের মধ্যে হচ্ছে আমরা এই রাশিটা এখানে আমরা মান বসাবো। পি একটা ভ্যালু আছে না, পি এর ভ্যালু কত আছে বলো প্লিজ, এক্স পাওয়ার এ, আর হচ্ছে যে বিসি ইন্টু কিউর একটা ভ্যালু আছে না, কিউর ভ্যালু কি আছে বলো। কিউর ভ্যালু হচ্ছে যে এক্স পাওয়ার বি ইনভার্স সি এ, ঠিক আছে। এখানে পিও কিউর মান বসিয়ে কথাটা লিখবো, পিও কিউ এর মান বসিয়ে কথাটা লিখবো, কেমন। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করব, এই যে পাওয়ার পর থাকলে গুণ হবে, তাহলে আমরা গুণ করব এক্স ইন্টু এ বি সি। তারপর হচ্ছে এখানে দেখো এই যে এর মধ্যে কোনো চিহ্ন প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস লিখবো, কি লিখবো, মাইনাস লিখবো, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার বির সাথে সি গুণ করলে কি হবে, এ বি সি। এবার দেখো দুইটা বেস সিমিলার, বেস যদি সিমিলার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা কি করব বলো, কি করব, সাধারণত বেস সিমিলার হলে আমরা একটা বেস লিখবো। এরপর হচ্ছে গুণ চিহ্ন থাকলে প্লাস ক লিখবো, তাহলে এ বি সি প্লাস, বাট এখানে মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস এ বি সি, ঠিক আছে। তো হচ্ছে আমরা কি করব, এবং এ বি সি প্লাজা মাইনাসে কি হবে বলো, বলতে অবশ্যই পারবা। প্লাজা মাইনাসে কি হয় কমেন্টসে মাস্ট বি জানাবা, প্লাজা মাইনাসে মাইনাস হয়। তাহলে হচ্ছে এ বি সি, ঠিক আছে। তাহলে এক্স পাওয়ার জিরো সমান কত, 1, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের মান, ঠিক আছে। তাহলে এক্স পাওয়ার জিরো পেলে কত আসে, 1 আসে, ঠিক আছে। পারা যায়, খুব বেশি ইজি তাই না, গুড। তাহলে হচ্ছে আমরা এরপরে সৃজনশীলের মধ্যে খ নাম্বার ম্যাথটা করবো। আমরা এটা রেজাল্ট বের করে ফেলছি। সো আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বার মধ্যে বলতে হচ্ছে যে এই যে এটা সমান দিয়ে আছে, বলা হচ্ছে এটার মান নির্ণয় করতে হবে। কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে মান কিভাবে নির্বাচন করবো দেখো, সে হচ্ছে আমরা প্রথম হচ্ছে যে দেয়া আছে, এই যে দেখো পি সমান এত, কিউ সমান এত, আর সমান এত, এর মধ্যে পি কিউ আর এই প্রত্যেকটা মান বসাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে পদ রাশি লিখছি, লেখার পর হচ্ছে পি এর মান কি ছিল বলো, এক্স পাওয়ার এ, গুড। তারপর হচ্ছে কিউ এর মান কি ছিল বলো, এক্স পাওয়ার বি, তারপর হচ্ছে যে এ প্লাস বি, ঠিক আছে। তারপর হচ্ছে ইনটু চিহ্ন দিব। তারপর হচ্ছে এরপর কিউ এর মান কত ছিল বলো, এক্স পাওয়ার বি, আর এর মান কত ছিল এক্স পাওয়ার সি। তারপর হচ্ছে এরপর কি চিহ্ন দিব, বি প্লাস সি, ভাগ 2 ইন্টু আর এর মান কত ছিল বলো, আর এর মান ছিল এক্স পাওয়ার সি। তাহলে আমরা এক্স পাওয়ার সি লিখবো। তারপর হচ্ছে পি এর মান কত ছিল এক্স পাওয়ার এ ইন্টু এক্স পাওয়ার এ। তারপর লিখবো হচ্ছে কি কি ছিল, এ মাইনাস সি ছিল, তাই না। এ মাইনাস সি হবে যে ব্যাকহেড দেওয়া হবে এখানে, এই যে এখানের মধ্যে ব্যাকহেড দেওয়া হবে। দ্যাট মিনস এটা পুরোটার উপর, ঠিক আছে, এটা পুরোটার উপরে ছিল, হ্যাঁ পুরোটার উপরে ছিল। তাহলে এই যে এখন পুরোটার উপর হচ্ছে কি লিখবো, এ মাইনাস সি লিখবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো, বেস সিমিলার হলে নিচে থাকলে ভাগ অবস্থা থাকলে কি হবে বলো তো, গুড, মাইনাস হয়ে আসবে, ভেরি গুড। তাহলে হচ্ছে যে নিচেরটা আমরা মাইনাস করে নিয়ে আসবো।
ইন্টু এ প্লাস বি, এটা লিখবো। তারপর হচ্ছে নিচেরটা সিমিলারলি কী করে নিয়ে আসবো, মাইনাস করে নিয়ে আসবো, তো হচ্ছে বি প্লাস সি, এটা লিখবো। বাক টু ইন্টু, এই যে এখানের মধ্যে হচ্ছে কী হয়, বেস সিমিলার হলে গুণ অবস্থা থাকলে কী হবে, পাওয়ার পর কী হবে, প্লাস হবে, তাহলে হচ্ছে আমরা কি লিখবো, এ প্লাস সি, ঠিক আছে, ইন্টু তারপর হচ্ছে এ মাইনাস সি, এটা লিখছি। এবার দেখো লিখার পর হচ্ছে যে এই যে এখানের মধ্যে উপরের সূত্র হয় না, স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভেরি গুড। এখানের মধ্যে আমরা সূত্র করবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুড, এটা বুঝেছে না। আর বাক চিহ্ন থাকলে, ঠিক আছে, ভাগ চিহ্ন থাকলে কি হয়, ভাগ চিহ্ন থাকলে হচ্ছে যে আমরা হচ্ছে ভাগাকারে নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে ভাগাকারে নিয়ে আসবো, এই নিচে করে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 2x, দেখো এটাও এ প্লাস বি না মাইনাস বি সূত্র হয়, তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ প্লাস বি না মাইনাস বি সমান। তাহলে দেখো এবার হচ্ছে কি হবে, এবার হচ্ছে যে দেখো বেস যদি সিমিলার হয়, বেস যদি সিমিলার হয় গুণ অবস্থায় থাকলে, এখানে ইন্টু মিন্স গুণ অবস্থায় আছে, তাহলে এটা কি হয়ে আসবে, প্লাস হয়ে আসবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার নিচেরটাও এক্স না বেস, বেস যদি সিমিলার হয় নিচে থাকলে অর্থাৎ ভাগ অবস্থায় থাকলে উপর আসলে কি হবে, মাইনাস হবে, তাহলে এই যেখানে আমাদের প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস কি হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার, আর নিচে 2 থাকবে, ঠিক আছে। আমরা এক্সকে নিয়ে গেছি কেন, কারণ বেস সিমিলার ছিল, সেই জন্য পাওয়ার ছিল, ভাগ অবস্থায় থাকার কারণে উপরে মাইনাস করে নিয়ে আসছি। আবার দেখো এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার, প্লাস মাইনাস কাটা যায়, তাহলে এক্স পাওয়ার 0 থাকে আর নিচে 2 থাকে। এক্স পাওয়ার 0 ভ্যালু কত, এক্স পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/2, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো একবার দেখা দিচ্ছি কেউ করছি ম্যাথটা। তাহলে হচ্ছে যে প্রথম হচ্ছে আমরা পি এবং কিউ আর, এই যে এখানে বেলু যেগুলো দেওয়া ছিল সেই বেলুগুলো বসাইছি, ঠিক আছে, বেলুগুলো বসানোর পর হচ্ছে প্রত্যেক জায়গায় বেলুগুলো বসাইছি, বসানো হচ্ছে যে নিচে বেস সিমিলার হলে নিচেরটা মাইনাস করে যাবে, বেস সিমিলার হলে ভাগ অবস্থা থাকলে সেটা নিচেরটা মাইনাস করে যাবে, সিমিলার কাজ হচ্ছে এখানের মধ্যে বেস সিমিলার, এই জন্য ইন্টু অবস্থা থাকলে যোগ হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা এ প্লাস বি না মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি না মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানের মধ্যে এ প্লাস বি না মাইনাস বি সূত্র স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করছি, বাট ভাগ ছিল সেই জন্য আমরা ভাগ অবস্থায় মিস নিচে নিয়ে আসছি। এবার দেখো বেস সিমিলার হওয়ার কারণে এই যে ওইগুলো গুণ অবস্থায় ছিল এই জন্য প্লাস করছি, যেটা ভাগ অবস্থা আছে সেই জন্য আমরা কি করবো, মাইনাস করবো, মাইনাস করলে প্লাস মাইনাস কাটা গেলে এক্সপার্ট 0 আসে, এক্সপার্ট 0 বেলে কত, কোন একটা বেসের উপর যদি পাওয়ার 0 আসে সেটার বেলে হয়ে যায় 1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, পারা যায় যে না। এসএসসি 27 ব্যাচ যারা আছো তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য অনেক চমক নিয়ে আসবো। ক্লাস 9 10 যারা 9-এ পড়তেছো, যারা 2028 পরীক্ষার্থী, তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবা, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য উপহার নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাদেরকে ম্যাথের মধ্যে অনেক স্কিল আপ করবো, এটা শিওর। সো অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবা। দেখো আমাদের হচ্ছে 3 নম্বর ম্যাথটা বলা হচ্ছে, দেখাও যে এই যে এই ধরনের একটা ফিগার দেওয়া আছে, এটা সমান 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হিসেবে কি আনতে হবে, 1 আনতে হবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে পি কিউ আর এই ভ্যালুগুলো বসাবো। পি এর ভ্যালু কি ছিল বলতো, পি এর ভ্যালু ছিল হচ্ছে এক্স পাওয়ার এ, আর কিউর ভ্যালু ছিল এক্স পাওয়ার বি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ঠিক ওইটা লিখে দিব, পাওয়ার যেটা আছে সেটা। তারপর হচ্ছে কিউর ভ্যালু কত ছিল, এক্স পাওয়ার বি ছিল, আর এর ভ্যালু ছিল এক্স পাওয়ার সি, এরপর থেকে আমরা পাওয়ারটা লিখে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আর এর ভ্যালু ছিল এক্স পাওয়ার সি, আর পি এর ভ্যালু ছিল এক্স পাওয়ার এ, প্রত্যেকটা ভ্যালু বসানোর পর পরে যেটা পাওয়ার ছিল সেটা ঠিক করে লিখে দেব, ঠিক আছে। এবার দেখো এই যে বেস সিমিলার হলে, যেটা এর আগেও করছি তাই না, গুড, বেস যদি সিমিলার হয়, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে মাইনাস করে নিয়ে আসবো, ঠিক আছে। বেস যদি সিমিলার হয় তাহলে আমরা মাইনাস করে নিয়ে আসছি, ঠিক আছে। বেস যদি সিমিলার হয় তাহলে হচ্ছে যে আমরা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমরা সূত্র জানি না, আমরা সূত্র জানি হচ্ছে এ কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র কি জানি, এম মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা এ কিউব মাইনাস বি কিউব, যেটা ঘনের সূত্র, মাস্ট বি তোমরা জানো এটা, ঠিক আছে। তাহলে এই যে এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, এখানেও সূত্র অ্যাপ্লাই করা যায়, এখানেও সেম সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ কিউব মাইনাস বি কিউব, গুড। এর মধ্যে সিমিলারলি আমরা সূত্রটা অ্যাপ্লাই করলে কি লেখা যায়, বি কিউব মাইনাস সি কিউব, ঠিক আছে। এখানে সূত্র অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়, সি কিউব মাইনাস এ কিউব, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটার মধ্যে
বেস সিমিলার আর মাঝখানে গুণ অবস্থা আছে, তাহলে কি করব, আমরা যোগ করে দেব, পাওয়ারগুলো কি করব, যোগ করে দেব। ঠিক আছে, দেখো এই যে মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব, ঠিক আছে, কাটা যায়। তাহলে এক্সপোর্ট জিরো, এক্সপোর্ট জিরো বলে কত, কোন একটা পাওয়ার উপর যদি জিরো আসে, কোন একটা বেসের উপর যদি জিরো আসে তাহলে এটা ভ্যালু ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আর এইচ এস। ঠিক আছে, সুতরাং আর এইচ এস সমান ওয়ান, দেখছো, সুতরাং এল এইচ এস সমান, আমরা বলতে পারি এল এইচ এস সমান আর এইচ এস। এটা হচ্ছে আমাদের দেখানো হলো, দ্যাট মিনস শুট। ঠিক আছে, এভাবে ম্যাথগুলো করবো। তাহলে দেখো এই ম্যাথটা কীভাবে করছি, খুব ইজি ওয়েতে করা যায়। কীভাবে করছি দেখো, জাস্ট এখানে পি কিউ আর এর মানগুলো বসাইছি, মান বসানোর পর বেস সিমিলার হওয়ার কারণে যেটা নিচে ছিল পাওয়ার ভাগ অবস্থায় ছিল সেটা উপরে মাইনাস করে নিয়ে আসবো। সিমিলার কাজ দুইটাতে করছি, করার পর এটা একটা সূত্রের প্যাটার্ন হয়, এই যে এটা একটা সূত্রের প্যাটার্ন হয়, সেই সূত্রটা হচ্ছে যে গণের সূত্র, আমরা যেটা 3.2-তে শিখছি, এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, সি কিউব মাইনাস এ কিউব, সূত্রগুলো অ্যাপ্লাই করছি, তারপর গুণ অবস্থার কারণে প্লাস মাইনাস কাটছে, তাহলে উপরে জিরো চলে আসে, আর এক্সপোর্ট জিরো মিনস ওয়ান। ঠিক আছে, সো এভাবে ম্যাথগুলো করতে হবে। যারা হচ্ছে মাসের মধ্যে প্র্যাকটিস করতেছো অবশ্যই অনেক এগিয়ে থাকবা। আশেপাশে তোমার যারা আছে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবা। ইনশাআল্লাহ তোমাদের জন্য বেসিক লেভেল থেকে অনেক ভালোভাবে ম্যাথ প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু হেল্প প্রয়োজন ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে পাবা। ঠিক আছে, আর যারা পড়াশোনা করতেছো না, এসএসসি 27 বা 28, দেখো লাইফের মধ্যে হচ্ছে যত বেশি কেরিয়ারকে ফোকাস করবা তত বেশি তুমি আলোকিত হবা। সাধারণত আমরা অন্ধকার বস্তু দিয়ে কেউ ধাবিত হয় না, যে বস্তু যত বেশি আলোকিত তার দিকে সবাই ছুটে চলে এবং সে আলো নিয়ে সবাই কি হয়, আলোকিত হয়। সো তুমি যদি নিজেকে আলোকিত না করো, ঠিক আছে, তোমার কেউ খুঁজবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম সত্য হচ্ছে যে সবাই সরে যায় যদি তুমি নিজেকে তৈরি না করো। সো প্লিজ আমার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করো, এখন থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। ওকে, আল্লাহ হাফেজ, বাই।